বাংলাদেশে আমি যতদূর জানি এবং দর্শক যারা দেখছেন, যারা আমার থেকে জানেন, তারাও হয়তো নিশ্চিত করে বলতে পারবেন এরকম ড্রোন শো, রেজার লাইট শো পহেলা বৈশাখে বাংলা বর্ষবরণে বাংলাদেশটা কিভাবে দেখেনি। জাতীয় সংসদের ডিসটেন্স যে সভা, তার সামনে যে মানিক এভিনিউ, তার সামনে এখন হাজার হাজার সাধারণ মানুষ উপভোগ করছেন ড্রোন শো। যার শুরুটা হয়েছে, একেবারে শুরুটা হয়েছে রিভার্স শব্দটা দিয়ে, জুলাই 36 রিভার্স অফ বাংলাদেশ, এই লেখাটা দিয়ে, অর্থাৎ বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা, সেই স্বাধীনতার পর সেই স্বাধীনতা শুরু হয়েছিল যেসব শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। একে একে তাদের প্রতিকৃতি আমরা রংপুরের আলোচিত আবু সাইদের প্রতিকৃতি দেখেছি শুরুতেই। ঢাকার রাস্তায় মুগ্ধর হাতে পানি এবং সাথে ক্যাপশন পানি লাগবে কিনা, সেই প্রতিকৃতি দেখেছি। এরপর জুলাই 36-এর সেই সব নানান মুহূর্তের মধ্য দিয়ে চলে এসেছে 1971 লেখাতেই আমাদের মহান মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের চোখে 2024, অর্থাৎ মুক্তিযুদ্ধের যে যুগ, সেই যুগের আলোকে 2024 আমাদের জুলাই 36-এর যে প্রেরণা, যে অনুভব, যে চেতনা, সেটাকে একটুটায় বাধা। এরপর পরই আমরা বাংলাদেশের পতাকা দেখেছি, এবং তারপরে প্যালেস্টাইনের জন্য যেখানে নির্মম গণহত্যা হচ্ছে, গাজা এবং বিভিন্ন স্থানে প্যালেস্টাইনে বছরের পর বছর সাধারণ মানুষকে যেভাবে গণহত্যা করা হয়, তাদের জন্য আমরা দূর থেকে প্রতিবাদ জানাতে পারি, প্রার্থনা জানাতে পারি। সেই প্রার্থনা একে একে তুলে ধরা হচ্ছে। এই পাশে পিছনে বা ব্যাকগ্রাউন্ডে যে গানের আবহে মঞ্চ থেকে ঘোষণা আসছে বিভিন্ন কিছু, এই পাশাপাশি যে গানগুলো ফাইট তোলা হচ্ছে বলবো, অর্থাৎ যে মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, তাতে আমরা ধনধান পুষ্প শুরু করে নানা দেশ গানের ভোট, নানা দেশ গানের অনুভব, নানা দেশ গানের মিউজিক ট্র্যাক অনুভব করছি। সাধারণ মানুষ কিন্তু দুপুর 3টার আগে এখানে এসে জড়ো হয়েছেন। দুপুর 3টা থেকে এই মিউজিক্যাল ব্যান্ড শো শুরু হয়েছে, যার উদ্দেশ্য সুন্দর 7টার ড্রোন শো। হাজার হাজার মানুষ প্রচন্ড গরম উপেক্ষা করে এসেছেন। বিকেলে তাদের ভিড় বেড়েছে এবং সন্ধ্যায় উঠতে পড়া ভিড়। মানিক মেয়ে এভিনিউয়ের দুই পাশে মঞ্চের পেছন দিকটা খানিকটা ফাঁকা, মঞ্চের সামনে একেবারে খামার বাড়ি পর্যন্ত, সংসদের দক্ষিণ পাশের সামনে থেকে খামার বাড়ি পর্যন্ত দুই ধারে মানুষ। উপরে আমরা সেচ ভবনের নিচেও অগণিত মানুষ দেখছি। তারা কিন্তু গানের সময় নানা রকম উপভোগের যে প্রকাশ, সেগুলো করেছেন। কোনো গানে তারা চেঁচিয়ে গিয়েছেন, কখনো নেচেছেন, হাতে তালি দিয়েছেন, কোনো কোনো গানে তারা পছন্দ করেন, সেটাও জানিয়েছেন। তাদের উল্লাস, তাদের চিৎকার আমরা পুরো ব্যান্ড সঙ্গীতের সময় পুরো বিকেলটা শুনেছি। এখন কিন্তু মানুষ অনেকটা নিশ্চুপ হয়ে এই আয়োজন দেখছে। এই পুরো আয়োজনটা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় করেছে, তাদের সহযোগিতা করেছে জাতীয় শিল্পকলা একাডেমি এবং কারিগরি সহায়তা। এই যে গ্রন্থ দেখছেন এবং এখানে নানা রকম আয়োজন, তার কারিগরি সহায়তা ঢাকার চীনা দূতাবাস, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে সহযোগী। সবাই মিলে এই আয়োজন, যাতে অগণিত সাধারণ মানুষ এসেছেন। বিকেলের পর গরমটা কমে যাওয়ায় ভিড়টা বেড়েছে, সেই ভিড়টা এখনো আছে। সবাই এখানে যারা এসেছেন তারাও বলছেন এবং আয়োজকরাও তারা বলছেন যে বাংলাদেশের ইতিহাসে আসলে এটা একটা অভূতপূর্ব অধ্যায়। এটা এক প্রকার ইতিহাস যে পয়লা বৈশাখে বর্ষবরণে আমরা মঙ্গল শোভাযাত্রা দেখেছি, যেটা এবার আনন্দ শোভাযাত্রা হয়েছে। বছরের পর বছর ধরে সেই শোভাযাত্রা ছিল মূল আকর্ষণ। রমনার বটমূলে খাওয়ানোর আয়োজন, বিভিন্ন স্থানে বৈশাখের মেলা, সেসব সাথে এবার বোধ হয় আলোচনায় এই গ্রন্থ। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের উপরে সবুজ, হলুদ, হালকা লাল বর্ণের রঙে লেখা শুভ নববর্ষ। আসলে এই শুভ নববর্ষ উদ্বেলিত জনতা তারা উপভোগ করছেন। নববর্ষের ভাবে সবাই মিলে নতুন কিছু উপভোগ করা, পরিবার পরিজন নিয়ে এসেছেন, অনেক ভিড়। কিন্তু যেহেতু অনেক একটা বিশাল পরিসর, খোলা জায়গা, এই ভিড় অসংখ্য মানুষকে জায়গা দিয়েছে। সবাই মিলেমিশে তাদের চোখ, তাদের আমি বলবো যে নয়ন ভরে উপভোগ করা আমরা দেখছি।